যুবক, তোর পায়ে ধরি, কেন দিবি না? তোর জন্য চোখের পানি শুকায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন চোখের পানি শুকায় নাই। কিতাবে এটাই পাওয়া যায়। যতদিন বেঁচে ছিলেন চোখের পানি শুকাইত না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উম্মতের জন্য চোখের পানি শুকায়, তোমার আমার জন্য চোখের পানি শুকায়। ওই দুজাহানের বাদশা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আমরা তো নবীও চিনলাম না, নিজেকেও চিনলাম না, না নিজের দাম জানলাম না, নিজের কাম জানলাম। আমরা তো মুহাম্মদ চিনি না, শুধু নামটাই জানি, ব্যক্তিত্ব তো জানি না। কত বড় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন আর একটু আগায় দেখি দিলে লাগে কিনা, কারো দিলে ব্যাখাপাত হয় কিনা, ব্যথা লাগে কিনা, দিলে গাথে কিনা। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত হাত রাখবে, ওই মুহূর্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করতেছে, আতাব কি, এখনো কাঁদেন? বলছে, জিবরিল কেন কাঁদবো না, এক প্রশ্নের জবাব তো এখনো বাকি। অথচ 9টা ফ্যামিলি, যার 9 স্ত্রী ছিলেন, কারো ঘরে খাবার ছিল না, তেল জ্বালা, বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। যদি থাকতো তাহলে আম্মা জান কোনোদিন এই কথা বলতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন এই কথা বলতেন না, আম্মা এই কথা কোনোদিন বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল জ্বালান, বাতি জ্বালানোর তেল থাকলে পান করে নিতাম। আপনি বলবেন ওইখানে কি কেরোসিন দিয়া বাতি জ্বালাইতো? না, ওই যুগে কেরোসিনের আবিষ্কার হয় নাই। ওই যুগে জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালানো হতো, বা যেটা ছিল ওটা দিয়ে জ্বালানো হতো, ওটা সর্বকাজে ব্যবহার হতো। 9 ঘর এমন ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলা পর্যন্ত খাওয়া মিলে নাই। হাসান হোসাইন ক্ষুধার্ত। কেমন, কোন হাসান হোসাইন? যার জন্য চোখের পানি নাই, যেটা জানতেন বইলা দিয়া গেছেন, আমার এক নাতিকে হোসাইনকে, হাসানকে আমার উম্মত 20 দিয়া কতল করবে, 20 দিয়া বইলা গেছেন। হোসাইনকে আমার উম্মত কারবালায় সবা করবে, সবা। তারপরে এদের জন্য কাঁদেন না ফাতেমা না আলীর জন্য? জিজ্ঞাসা করছে, কেন কাঁদেন? কয়েক প্রশ্নের জবাব বাকি। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জানি না আপনাদের ভিতরে দিল আছে, দিল ফাটা যাওয়ার কথা। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কে পাহারা দেবে? কে চৌকিদারি করবে? কে বুকে লাগায় রাখবে? কে আমার উম্মতকে সান্ত্বনা দেবে? আল্লাহ জবাব দিছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আপনি আসেন। তখনই বলছে মালাকুল মউত, ইদান ইলা রফিকিল আলা, তাইলে আল্লাহর সান্নিধ্যে যেতে পারি, কাজ শুরু করো। হায় হায় হায়, যে কবর থেকে ওটা প্রথম জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি, আউয়ালু মান ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিন ফায়রা যে উঠবে, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠেই বলবে, আমার উম্মত কোথায়? জিবরিল বলবে, এখন পর্যন্ত কেউ ওঠে না। হায় হায় হায়। চলেন আর একটু আগে দেখি আপনাদের দিলে ব্যথা লাগে কিনা। আমার দেশে, আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত মানুষের জান গেছে। মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। এটা কি বিরাট বড় একটা চেয়ার? অথচ কিয়ামতের দিন আপনার আর আমার নবী মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। জানেন যেই চেয়ারটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটাই, আর দ্বিতীয় না, যেটা আল্লাহর কুরসির পাশে লাগানো হবে, কুরসির পাশে ডান দিকে। আমাদের নবীজি যাবে, আল্লাহ হুকুম দিবেন, বসেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটাই তো